ওয়েলকাম ব্যাক টু অঙ্কিত ইন রাশিয়া। আপনারা যারা রাশিয়াতে আসবেন বলে ঠিক করেছেন বা রাশিয়া আসার জন্য ফাইল জমা দিয়েছেন, তাদের মনে সবসময় একটা কোয়েশ্চেন ঘুরপাক খায় যে আপনারা রাশিয়া আসার জন্য আপনাদেরকে কি কি মেডিকেল টেস্ট করতে হয়, বা রাশিয়া আসার পরও কি মেডিকেল টেস্ট করতে হয় আদেও, আর রাশিয়া আসার পর মেডিকেল আনফিট হলে কি দেশে পাঠিয়ে দেয়। এইসব ব্যাপারগুলো আজকে ভিডিওতে আমি আলোচনা করছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদের মনের সমস্ত কনফিউশনগুলো দূর হয়ে যাবে। তো রাশিয়া আসার জন্য ফাইল জমা দিলে দেশ থেকে অবশ্যই মেডিকেল করতে হয়। আপনাকে মেডিকেল করতে হবে দেশ থেকে বুকের এক্সরে, পিঠের এক্সরে, তারপর আপনার ব্লাড টেস্ট করতে হবে, ইউরিন টেস্ট করতে হবে, এগুলো করতে হবে। তো আপনার রাশিয়াতে অ্যাম্বাসিতে জমা দেওয়া লাগে, আপনার মেইনলি জমা দেওয়া লাগে HIV আর হেপাটাইট বি আছে কিনা এইটা দেখে। এটা দেখলে যদি এটা নেগেটিভ থাকে তাহলে আপনি রাশিয়া আসার জন্য উপযুক্ত। আর আপনার রাশিয়া আসার পর যে মেডিকেলগুলো করতে হয়, এই মেডিকেলগুলো একটু কঠিন হয়, কিন্তু এখানে কোনো ডুপ্লিকেট হয় না, মানে একদম জেনুইন ওরা মেডিকেল করায়। আপনাকে রাশিয়া আসার পর যে এদের যে গভর্নমেন্ট হসপিটাল আছে, আপনাকে গভর্নমেন্ট হসপিটাল থেকে আপনাকে মেডিকেল করবে, এবং এই মেডিকেল হয়ে গেলে তারপর আপনাকে মেডিকেলের সময়ে আপনার ফিঙ্গার নেবে, এবং ফিঙ্গার নিয়ে আপনার সমস্ত কিছু যে কার্ড ফার্ড আছে এখানে, টেম্পোরারি কার্ড কিংবা এখানে বৈধভাবে কিছুদিনের জন্য থাকার জন্য যে পারমিট, সমস্ত কিছু মেডিকেলের পরেই আপনি পাবেন। তো রাশিয়াতে আসার পর আপনার মেডিকেল হবে, বুকের এক্সরে করবে এরা, পিঠের এক্সরে, ব্লাড নেবে, ইউরিন টেস্ট করবে, আর COVID-19 টেস্ট করবে। এবার বুকের যে এক্সরেটা, ওটা ওরা দেখবে আপনার ফুসফুসে কোনো ইনফেকশন আছে কি না, কারণ এটা তো ঠান্ডার দেশ, ফুসফুসে ইনফেকশন থাকলে আপনি কাজ করতে পারবেন না, দেখা গেল অসুস্থ হয়ে পড়লেন, ঘন ঘন ঠান্ডা লাগছে, এই ব্যাপারগুলো ওরা দেখে। আর পিঠের যে এক্সরে, পিঠের এক্সরেটা ওরা দেখে যে পিঠের হাড়ে কোনো ফ্র্যাকচার আছে কিনা, কারণ রাশিয়াতে তো আসার পর আপনার ভারী কাজ করতে হতে পারে, সেক্ষেত্রে ফ্র্যাকচার থাকলে তো আপনি কাজ করতে পারবেন না। তবে ফ্র্যাকচার থাকলেও, টুকটাক ফ্র্যাকচার থাকলে আপনার দেখা গেল যে ওরা ট্রিটমেন্ট করে ঠিক করে নেবে। ওরা চায় না যে একটা লোক এসে আবার ফিরে চলে যাক। কিন্তু যদি এখানে আসার পর আপনার ব্লাডে যদি HIV জীবাণু আর হেপাটাইট বির জীবাণু থাকে, তাহলে আপনাকে দেশে রিটার্ন করবেই। এই ব্যাপারগুলো এরা খুবই শক্তভাবে মেনটেন করে। তাই আপনারা দেশ থেকে যখন মেডিকেল করবেন তখন একটু ভালো হসপিটাল অথবা ক্লিনিক থেকে আপনারা মেডিকেলগুলো করবেন, কারণ মেডিকেলগুলো আপনারা ভালো জায়গা থেকে করলে একটু টাকা বেশি লাগলেও আপনারা মনের দিক থেকে পরিষ্কার থাকবেন যে না, আমি রাশিয়া যাওয়ার জন্য উপযুক্ত আছি, রাশিয়া গেলেও আমাকে ব্যাক করবে না। তাই কিছু টাকা খরচ হলেও আপনারা মেডিকেলটা করে আসুন, কারণ রাশিয়া আসার পর যদি দেখা গেল যে মানে ম্যাক্সিমামই তো HIV নাই, কিন্তু হেপাটাইট বি হয়তো 1000-2000 থাকলেও থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা যদি করে আসেন, করে আসার পর তাহলে এখানে এসে তো আপনাদের আর কোনো অসুবিধা হবে না। আবার অনেকে কোয়েশ্চেন করেন যে দাদা আমার তো চোখে অসুবিধা আছে, চোখে একটু কম দেখি, দূরের বস্তু খুব বেশি একটা দেখি না। তো তাদের উদ্দেশ্য বলছি, রাশিয়াতে চোখের জন্য কোনো প্রবলেম হয় না। আমি নিজেও চোখের পেশেন্ট, -2.50 আমার দুটো চোখেই, তো আমিও কাজ করছি, মানে এটাতে কোনো অসুবিধা হয় না। তো চোখে টুকটাক সমস্যা থাকলে আপনারা আসতে পারেন, কোনো অসুবিধা হবে না। মেইনলি দেখবেন যে হেপাটাইটিস বি আর HIV এই দুটোই ওরা দেখে। তো আর আপনাদের রাশিয়াতে আসার আগে কিছু প্রস্তুতি নিয়ে রাখবেন। এখানে ওষুধের দাম খুব, প্রাথমিক ট্রিটমেন্টের জন্য যে ওষুধগুলো দরকার এই ওষুধগুলো আপনারা নিয়ে আসবেন, যেমন প্যারাসিটামল, পায়খানা বমির ট্যাবলেট, তারপর কাশির সিরাপ, কাশির ওষুধ, ব্যথার ওষুধ, গ্যাসের ট্যাবলেট, তারপরে দেখা যাচ্ছে যে মুভ জাতীয় যে জেলগুলো হয় ওইগুলো নিয়ে আসবেন, কারণ এখানে তো ঠান্ডার জায়গা, ঠান্ডা লাগতে পারে, কাজের ক্ষেত্রে চোট লাগতে পারে। এখানে ওষুধের প্রচুর দাম, দেখা গেল যে ওষুধ কিনতে গেলেই আপনাদের অনেক টাকা বেরিয়ে যাবে। সেই জন্য এইসব ব্যাপারগুলোতে একটু সতর্ক থাকবেন, আসার আগে এই প্রাথমিক ট্রিটমেন্টের ওষুধগুলো গুছিয়ে